চারিপাশের রাস্তা বন্ধ, এক মুশকিল ব্যাপার। আর সেরকম খটখটের রোদ উঠেছে আজকে। এই ব্ল্যাকটা কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 11টার ঘরে। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, ওই 9:30 পৌনে 10টা হবে। হ্যাঁ বেশ বললাম, তার কারণ রবিবার তো সব কিছু একটু লেটে চলে, তো সেক্ষেত্রে 9:30 পৌনে 10টা ইটস ওকে। অন্যদিন হলে বলতাম প্রচুর লেট করে উঠেছি, বাট না। কিন্তু আজকের ভিডিওটা শুরু করতে আমি ব্যালকানিতে এসেছি। জানি বাইরে প্রচণ্ড নয়েজ, প্রচণ্ড সাউন্ড, রোববার গাড়ি ঘোড়াও বেশি চলে, কিন্তু তাও আমার ইচ্ছে হলো যে আজকের ভিডিওটা আমি ব্যালকানি থেকেই শুরু করি। তো এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আমার ফোনের সমস্যা এখনও পর্যন্ত মেটেনি, ফোনের স্টোরেজ প্রবলেম আমার এখনও স্টিল আছে। তো সেটাকে কিভাবে পাশ কাটিয়ে ঠিকঠাক করে আগাতে পারি, ভিডিও করতে পারি, সেটাই আমি এখন মাথায় জ্বালাচ্ছি। আমার ফোন থেকে কিছু ফাইল আমি মায়ের ফোনে ট্রান্সফার করেছি, করে আমার ফোন থেকে ডিলিট করব, করে নিয়ে যদি কিছুটা করতে পারি দেখি। কারণ এই সময় ভিডিও করতে তো বেশি ভালো লাগবে। পুজো আসছে, কেনাকাটি, শপিং, পুজোর জামা কাপড়, পুজোর কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কি করলাম না করলাম, আমি চাই সমস্ত কিছু ভিডিও করে রাখতে, যাতে 5 বছর বাদে আমি সেই দিনগুলোকে দেখে রিলেট করতে পারি। এটাই হচ্ছে আমার একমাত্র ভিডিও করার কারণ। এর আগে আমি বহুবার তোমাদেরকে বলেছি, আবারও তোমাদেরকে বললাম। তো সেটারই চেষ্টা চলছে। আর এই মুহূর্তে আমি সত্যি বলছি, আমি ফোনের জন্য কোনো রকম কোনো ইনভেস্ট করতে চাই না, আমি চাই না কোনো ফোন কিনতে। তো সেই কারণে বিভিন্ন জোগাড় করে করে চেষ্টা করছি। দেখা যাক কতটা হয়, ভগবান সাথে থাকলে ডেফিনেটলি করে নিতে পারবো। তো দেখি। এই হচ্ছে আমার সেই ব্যাগ, যেটাকে আমি আবার প্যাকেটে মুড়ে রেখে দিয়েছি। এটাকে আপাতত 1 সপ্তাহ ইউজ করার পর এখন আবার বাই বাই বলে আলমারিতে এটাকে তুলে রাখবো। কারণ এটা এতটাই সুন্দর, এতটাই ভালো, এটাকে আমি বেশি একেবারেই ইউজ করবো না। আমার প্রচণ্ড পছন্দের, প্রচণ্ড ভালো লাগার এই ব্যাগটা। তো এটাকে আমি থেকে থেকে বার করবো, থেকে থেকে ইউজ করবো, কোনো স্পেশাল অকেশনে বার করবো, বাস সেটার জন্যই এটা কেনা। প্রচণ্ড কান্নাকাটি, প্রচণ্ড জেদ করে আমি এটা কিনেছিলাম। বাট হ্যাঁ, কখনো কখনো জেদের ফল ভালোও হয়, এটা দেখে বুঝতে পারলাম। কাটা এখন ওই 2:15 ঘরে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আর এখন দেখো চারিপাশে জিনিসপত্র ছড়িয়ে বসেছি। এখানে ব্যাগ, এখানে শাড়ি, এখানে আর একটা ব্যাগ। তার কারণ আজ আমরা আবার শপিংয়ে যাব, পুজোর শপিংয়ে। সব পার্ট বাই পার্ট করে করে শপিং করছি। আর আজকে পুজোর শপিংয়ের লিস্টে রয়েছে, যদি হয় তাহলে হচ্ছে একটু জুতো কেনার আছে, সেটা যদি পসিবল হয়। আর যদি ভালো পাই, আমাদের সোদপুরে একটা শ্রীলেদার্স খুলেছে, তো ওইখানে একবার দেখার ইচ্ছা আছে। যদি পাই ওখান থেকে নেব, আর না হলে এসপ্ল্যানেডে পরে একদিন প্ল্যান করতে হবে। আপাতত এসপ্ল্যানেড যেতে পারছি না, সোদপুরে দেখি। আর আজকে মেনলি যাব হচ্ছে আমার একটা চুড়িদার কিনতে, আর এইখানে যা সমস্ত শাড়ি আছে এগুলোর সমস্ত ব্লাউজ কিনতে। তো এই হচ্ছে আজকের প্ল্যানিং। কোথায় যাচ্ছি, কোন দোকানে যাচ্ছি, কী কী কিনছি, সেগুলো ডেফিনেটলি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ধীরে সুস্থে। তো তার আগে চলো এইখান থেকে সমস্ত শাড়িগুলো এই ব্যাগে কনভার্ট করি, কারণ এই ব্যাগটা নিয়ে যাওয়া হবে। এত বড় ব্যাগ তো নিয়ে যেতে পারবো না, তো এই ব্যাগটাকে নিয়ে যাব, এটাকে রেখে যাব। তাই এই ব্যাগ থেকে এই ব্যাগে সমস্ত জিনিসপত্র, শাড়িগুলোকে নিয়ে দেন রেডি হই, তারপর বেরোবো। মা এদিকে পুরো রেডি হয়ে গেছে, আর আমিও অলমোস্ট রেডি। এবার হচ্ছে বেরানোর পালা। পুজোর আগে এই শপিং করব, কি কি কিনবো, এই ব্যাপারটা আমার প্রচণ্ড ভালো লাগে। পুজোর চেয়েও আমার মনে হয় এই পার্টটা বেশি এক্সাইটেড। চলো, প্রত্যেকটা রোববার বেরোচ্ছি, তো বেরোতে মজাও লাগছে, আবার বেরোনোর নাম শুনলে মনটা খারাপও লাগছে, কারণ দুপুরের ভাত ঘুমটা নষ্ট হচ্ছে বলে। কি আর করবো, দুটো তো একসঙ্গে করা যাবে না। তো চলো, ফুল রেডি। এবার একটুখানি ফুসফুস গায়ে লাগিয়ে দিই, মানে একটু পারফিউম লাগিয়ে দিই, দিয়ে বেরোই। বাইরে খুব একটা রোদ নেই, ঘড়ির কাঁটা এখন ওই 3টের ঘরে। তো মা রেডি হয়ে গেছে, বাবাও অলমোস্ট রেডি। তো চলো যাওয়া যাক শপিং। আর কোথায় যাচ্ছে সেটাও তোমাকে দেখাবো। কিছু করে বেরিয়ে পড়েছি। এখান থেকে বাস ধরে আমরা যাব হচ্ছে ডিরেক্ট সোদপুর। রাস্তা পুরো ফাঁকা দুপুরবেলা বলে। এই হচ্ছে সোদপুর শ্রীলেদার্স। যাই ভেতরে দেখি, আরে মন পছন্দ কিছু পাই কিনা। এত তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এলাম, এখানে ভালো লাগছে না। এই তো তোদের মল, এইটাই ওখানে ছুটি দিয়েছে সেই জন্য। হ্যাঁ, এই কটা থাকে না।
মোটেই এই কটা থাকে না ওখানে। না দেখো এখানে গুটি কটা, তাও তো এইটাও আমার আগের বছরের। এই কোন একটা সাদা দেখলাম, সেটাও আগের বছরের। এটা কি? না ভালো নয়। চলো দেখি ভেতরে দেখি সবাই। এটা ছোট দাম তো বললাম তো। সে ওটা ঠিক আছে। এই একটা আছে ভালো লাগছে বলি আমি তোকে সেদিকে পাঠিয়েছিলাম। খারাপ না, এটাই ডেলি ইউজ হয়ে যাবে আমার, এটাই ডেলি ইউজ হয়ে যাবে। প্রচুর জুতো আছে ঠিকই, কিন্তু কোনোটা ঠিক আমার পছন্দের মতন হচ্ছে না, একটাও আমার ভালো লাগছে না। ওই একটাই আমার পছন্দ হয়েছে। দেখি 3 হবে আমার। বাহ ভালো লাগছে। ছোট লাগছে না? না কোথায় ছোট, দেখ না একটু হাঁটি। সেরকম ভালো কিছু পেলামই না, ওই একখানা জুতো। দাঁড়াও আপাতত এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি রেডিমেড সেন্টারে, দেখা যাক উঠবো। দাঁড়াও, চারিপাশের রাস্তা বন্ধ, এক মুশকিল ব্যাপার। আর সেরকম কটকটের রোদ উঠেছে আজকে বাইরে। কতদিন চলবে? দেখি রেডিমেড সেন্টারে কিছু পাই কিনা। এসে গেছি রেডিমেড সেন্টার, এবার এখানে গিয়ে আমাদের চুড়িদার টুড়িদার দেখি কি পাই। চলো দেখো না কোনটা দেখতে পাচ্ছ, লেখা আছে তোর দেখো হ্যাঁ এটা ভালো, এইটা বেশ ভালো। 1800 টাকা, 1800 টাকা। আর ভালো মাথা খারাপ না। এইটা ভালো, এই ব্ল্যাকটা ভালো। ব্ল্যাকটা ভালো লাগছে না? এই দুটোই ভালো। এইটা একটু খুলে দেখেন, এইটা একটু খুলে দেখো না। ভালো না এটা? অন্য রকমের দেখতে। এটা কি কি কাপড়? না এটা পুরো বেঙ্গালোর সিল্কের ওপর না? বেঙ্গালোর সিল্কের সুন্দর দেখতে। এটা সরিয়ে দেবো দিদি? আমার তো ওটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে একটু। হ্যাঁ এই কটা রাখুন, লাল সাদা আপনি সরেন। লাল সাদাগুলো ভালো লাগছে, এটা সেই অষ্টমী পুজোটা পরার জন্য। দশমী জায়গা আর বাড়ি এরকম নেব না। এইটা ভালো, এইটা ভালো, এগুলো একটু এটাও ভালো। এটা ভালো লাগবে বললে? এটা প্রাইস কত? 1100। ওয়াইনটা যেরকম আমাদের নিয়ে গেছিলাম এটা ভালো লাগবে। ওইটার পিসের সঙ্গে সাদা না, একটু মেরুন ডার্কের মধ্যে দেখাও। হ্যাঁ সাদা ঠিক আছে, ঠিক আছে। খেতে বসেছে, এতক্ষণ খেতে বসছে তো। আমি যারা হবে খেতে বসছে, খেতে বসছি না, ওই যাচ্ছে কটা বাজে সেটা দেখ। ও আমার সঙ্গে বিচার করতে বলে। আমি আরো দেখবো একটা পুঁতে কালারে তোমার দামি মধ্যে। সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। হয়েছে মা? সব কিনে ফেলেছো? সব হয়েছে, কিন্তু জুতো কিনতে পারিনি। জুতো একটাও পছন্দ, একটাই কিনেছি, আর বাকি জুতো পছন্দ হয়নি। ব্লাউজ, বাবার পাঞ্জাবি সমস্ত কিছু ডান। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এত কিছু কেনাকাটি করেছি, বাড়ি গিয়ে সঙ্গে The wind hums songs at the break of
অনেকক্ষণ, ঘড়ির কাঁটা এখন ওই রাত 9টার ঘরে। বাড়িতে ঢুকেছি তখন ওই কটা হবে, 7টাও বাজেনি হয়তো, তখন আমরা বাড়ি চলে এসেছি। প্রচুর কিছু শপিং হয়েছে, প্রচুর কিছু কেনাকাটি করেছি। মোরালেস আজকে বলতে পারি যে হ্যাঁ, আমাদের পুজোর শপিং অলমোস্ট শেষ, কারণ যা যা কেনার ছিল সবই কিনে নিয়েছি। বাবাকে দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, মাকে দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, আমাকে দেওয়ার ছিল বাবা মায়ের, সেটা দেওয়া হয়ে গেছে। আর আমার শাড়ির সঙ্গে ব্লাউজ কেনার ছিল, সেটা হয়ে গেছে। তবে হ্যাঁ, শুধু জুতোটা কেনা হয়নি, ওই জাস্ট একটাই কিনেছি। আমার আরও একটা জুতো কেনার আছে আমার রাফ ইউজের জন্য, যেটা আমি তোমাদের সারাক্ষণ কমপ্লেন করি আমার জুতোটা খারাপ হয়ে গেছে। তো সেই একটা জুতো কেনার আছে, সেটা দেখি একদিন আমাকে অফিস ছুটি নিয়ে স্প্ল্যানেট যেতে হবে সেইটার জন্য, তো সেটা তো পরের কথা। বাট বলতে পারি যে হ্যাঁ, পুজোর শপিং ইজ অলমোস্ট ওভার। 2025-এর মতন অলমোস্ট ওভার। এবার জানি না, আবার আমার মাথা তো থেকে থেকে টুকিটা কি এবার চলতেও থাকবে। এতক্ষণ আমি এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, শুয়ে টিভি দেখছিলাম, আর যে জামা কাপড়গুলো এনেছি একটু নেড়ে ঘেঁটে দেখে নিলাম। তোমাদের সঙ্গে আমি ডেফিনেটলি শেয়ার করব। পুজো হলটা আমি একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সমস্ত কিছু বানিয়ে একটা আমার দুর্গাপুজোর শপিং হল আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো সেটা সেপ্টেম্বরে করবো, বাট আমি এগুলো সমস্ত অল্টারেশনে দেওয়ার আগে তোমাদের জন্য এই শ্যুটটা আমি করে রাখবো। তো যাই হোক, চলো, আমার মুখটায় আমি ফ্রেশ তো হয়েছে, এখন একটুখানি ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিন কেয়ারটা করে নিই। আর মা যাচ্ছে ডিনার আনতে, কারণ আজকে রাতে আমাদের বাইরেই খেতে হবে, কারণ বাড়ি ফিরে মায়ের আর এনার্জি নেই যে মা আবার রান্নাঘরে যাবে। এত ঘোরাফেরা করেছি, আর গরমও আজকে ছিল প্রচুর, এখনো আছে। তো মা ডিনারটা নিয়ে আসুক, তারপর তোমাদেরকে আমি ডিনার দেখাচ্ছি কি খাচ্ছি আজকে রাতে। আমার মা দোকান থেকে চাউমিন এনেছে, চামু জানিনি ঘরে খাবো বলে। ভালো, আবার তো কাঁচি নেই, তো সস ছিঁড়তে পারবে? দেখো, ওখান থেকে দোকান থেকে তো ফ্রিতে পাউচ দিয়েই দেয় সসের। তো দেখেছো, মাথা আমার কেমন খারাপ হয়ে গেছে। কটা চামচ নিতে এসেছি, পেরেছ? ফক নিয়ে নিয়েছি, চলো এটাকে ধুয়ে নিই। ধুয়ে লাঞ্চ বলছি, ডিনার করতে বসি। আর ডিনারে বললাম চাউমিন আছে, সেই চাউমিন হচ্ছে আমাদের খাবার। যারা চেষ্টা করি ওয়েটটাকেও ঠিক রাখা যায়, আর থেকে থেকে বাইরের খাবারও খাই। চাউমিনের মধ্যে কোথায় সস দেবে তা না। এই হচ্ছে গরমা গরম চাউমিন। এই দোকানের চাউমিনটা খুব ভালো করে, ভীষণ লাইট অয়েল, একদম কোনো তেল থাকে না, খুব সিম্পল। আর এটা খেতে আমার খুব ভালোও লাগে। ঝাল করে করতে বলেছিলাম তো, তাহলে করে দিয়েছি। দেখি দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 10টার ঘরে। আর বুঝতেই পারছো, রাত 10টা মানে সানডে 10টা কি 10:30টার ঘরে। আর সানডে অলমোস্ট শেষ। হ্যাঁ, রোববার একদম শেষের দিকে। এবার শোবো, ভিডিও এডিট করব আর ঘুমাবো। এই ছিল আমার গোটা সানডে শপিং ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও না। আমি জানি তোমাদের শপিং ভিডিও দেখতে ভালো লাগে। তো যদি আমার এই সুন্দর সুন্দর শপিং ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে তোমরা জানো কি করতে হবে। তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর শপিং ভিডিওগুলো কেমন লাগছে ডেফিনেটলি জানিও, তাহলে আমার এরকম ভিডিও করার আরও এক্সাইটমেন্ট, আরও ইচ্ছা, আরও কিছু বাড়তে থাকবে। তো চলো টাটা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।